হক দুই প্রকার, কি কি বলেন তো? আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হকে যত গুনাহ করছেন, গুনাহগুলো তওবার দ্বারা মাফ। বলবেন সুবহানাল্লাহ। শুধু মাফ না, তওবা করে সামনে নেক আমলের প্রস্তুতি নিলে, আমল করলে আল্লাহ তাআলা গুনাহগুলোকে নেকি বানায় দেয়। গুনাহগুলোকে নেকি বানায় দেয় মানে গুনাহ মাফ করে দেয়, শূন্য স্থান নেকি দিয়ে ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর হকে যে মূল পাওনাগুলো ছিল, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো তওবায় মাপ হবে না, এগুলো পরিশোধ করতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলেন এবার হক্কুল ইবাদে আসেন। হক্কুল ইবাদ খুব ইম্পর্টেন্ট। বলবো বলবো অনেকের জানা না থাকার কারণে ভুলটা করে যাচ্ছেন। হক্কুল ইবাদ পরিশোধ করে যেন। হক্কুল ইবাদের ভিতরে আলাল ইন্তেশার তরতিবের সাথে বলবো না, যেটা যেটা মাথায় আসে সেটা বলবো। একটা মনে রাখবেন, হক্কুল ইবাদ সবচাইতে ঘরের মধ্যে হক, সবচেয়ে ঘরের মধ্যে হক আপনার স্ত্রীর হক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি বিবাহ করলো, এখনই গুগলে সার্চ দেবেন, দেখবেন হক্কুল ইবাদ বলে সার্চ দেন, হাদিসগুলো আসবে। হুজুর বলছেন, যেই ব্যক্তি বিবাহ করলো আর বিবাহের সময় নিয়ত আছে স্ত্রীকে দেনমোহর দেবে না, আর জিন্দেগিতে দেনমোহর দেয় নাই, আর স্ত্রী স্বখুশিতে স্বেচ্ছায় তা ক্ষমা করে দেয় নাই, এই লোকটা যা ইয়াউমাল কিয়ামাতে হুয়া জানিন, সে একজন ব্যভিচার, একজন জিনাখোর হিসেবে উঠবে। সে যে কয়বার স্ত্রীর সাথে সহবাস করেছে প্রত্যেকবার জিনার গুনাহ লেখা হবে। যতগুলো সন্তান জন্ম দিয়েছে সবগুলো জারজ সন্তান বলে ধরে নেওয়া হবে। কে কে দিয়েছেন দেনমোহর? হাত দেখতে চাচ্ছি না, হাত দেখতে চাচ্ছি না। তাহলে অনেকে দেয়নি, তাকে এগুলো নিচে পড়ি চোখে ধরা পড়ি জুই নাই। আমি বাছাই করব না, আল্লাহ দেখতেছে। যদি দিয়ে থাকেন শুকরিয়া, যদি না দেন, নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করেছে, আতাদরুনা মান হুয়াল মানিল মুফলিস? বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আতাদরুনা মানিল মুফলিস? সাহাবায়ে কিরামকে জিজ্ঞেস করছে, তোমরা কি জানো অভাবী কে, গরিব কে, অভাবী কে? সাহাবায়ে কিরাম বললেন, কলু নাম, জি হুজুর জানি অভাবী কে। মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই, জাগা জমি নাই, সেই তো অভাবী। হুজুর বলল, আরে বেটা না রে বেটা, জাগা জমি নাই আর টাকা নাইর কারণে অভাবী না, ওই লোকটা বড় অভাবী। যাই আমাল কিয়ামা, লোকটা আসবে কিয়ামতের ময়দানে, মা সালাতিহি ওয়া যাকাতিহি ওয়া সাওমিহি ওয়া সিয়ামিহি ওয়া হজ্জিহি, ওই ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত সব নিয়ে হাসরের মাঠে উঠবে। ইতিমধ্যে যা আহাদুন, এক ব্যক্তি এসে বলবে, তুমি আমাকে গালি দিয়েছিলে, তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে, তুমি আমার টাকা নিয়েছিলে, দাও নাই। এইভাবে পাওনাদাররা এসে হাজির হবে, যারে যা বলছেন। এবার তারা ছাড়বে না, আল্লাহ আমার এই পাওনা তার থেকে বুঝে দিতে হবে। তখন ওই লোকটার এই নামাজ, রোজা, হজ, যাকাত এখান থেকে পাওনাদারের আমল নামায় যাইতে তাহলে থাকবে। পরিমাণে কত যাবে? 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। প্রথম নফল নামাজ শেষ হয়ে গেছে, সুন্নাত দিনাশোধ হয় নাই, ফরজ শেষ হয় নাই, ধরো রোজা দিনাশোধ হয় নাই, ধরো যাকাত শোধ হয় নাই, ধরো হজ, যা আছে সব দেওয়ার পরে আল্লাহ আর 500 টাকা পাবে। এবার ওই পাওনাদারের আমল নামা থেকে 500 টাকায় যে কটা গুনাহ হয় ওই দিনাদারের আমল নামায় দিয়ে দাও। আসসিরাতু বাইনাস সিরাতাল জান্নাহ। ও বাবা নড়েন না, নিয়ে যান, বাঁচেন। तुम आज ही ले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम। तुम आज ही ले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम। खुदा पास मुझको रज़ालत ना हो, बरोज़े क़यामत खजालत ना हो। হাসরের মাঠে যে দাঁড়াইতে পারবেন না রে বাবা, পায়ের নিচে মাটিটা একেবারে তামা পোড়ার মতো লাল, মাথার 4 আঙ্গুলে উপরে সূর্য। এই সময় আপনি হিসাবের কাঠগড়ায় দাঁড়াইয়া সহ্য করতে পারবেন না। ওদিন যাতে বিনা হিসাবে পার হয়ে যেতে পারেন, এই জন্য পরামর্শটা দেই, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানেন, যার মনে চায় না মানেন না। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, করলে আপনার লাভ, ওয়া মান আসাআ ফালাইহা, আর যদি না করেন আপনার লস। আল্লাহ তাযিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের বোঝা আর একজনের কাঁধে উঠায় দেওয়া হবে না, যার যার বোঝা তাকেই বহন করিতে হইবে, যাতে হাসরের মাঠে ধরা না খেয়ে যান। এই জন্য দুনিয়ার থেকে সমাধান করেন। যত পাওনাদার আছে সবচাইতে ঘরের পাওনাদার আপনার
স্ত্রী দেনমোহর পরিশোধ করেন নাই, শ্বশুরের উপরে চাপ দিয়ে যৌতুকের টাকা খাইছেন, যৌতুকের মোটরসাইকেল, যৌতুকের ভ্যান, যৌতুকের ফার্নিচার, যৌতুকের বিদেশ, ছেলে তোমার মাইয়ে নেব যদি বিদেশ পাঠায় দাও, এই সবগুলো হারাম। শুয়োরের গোস্ত যেমন হারাম, নিজে পায়খানা করে খাওয়া যেমন হারাম, শুকরের পায়খানা খাওয়া যেমন হারাম, এই হারামগুলো এমন হারাম। নবী পাক বলেন ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদান নাস, দুনিয়ায় সবচেয়ে বড় আবেদ যদি হইতে চাও তাহলে 1 নম্বরে হারাম কাজগুলো ছাইড়া দাও। আজে বাজে কথা বলতেছি নাকি? যদি ঠিক বলে থাকি জায়গায় যান, স্ত্রীর দেনমোহর পরিশোধ করেন। জিনাকুর হয়ে হাসরের মাঠে উঠেন না, যারো সন্তান পয়দা দিয়ে হাসরের মাঠে উঠেন না, পরিশোধ করেন। আমি ছেলে বিয়ে দিছি, আমার ছেলেটা মেজো ছেলেরে বিয়ে দিছি, কাফিয়া পড়ে সেই সময়, আমার মনে চাইছে তাই দিছি, অন্য কোনো কিছু না। ছাত্র স্টুডেন্ট, আমার মনে চাচ্ছে পুত্রবধূ দেখব, আমি পছন্দ মতো বিয়ে দিয়ে নিয়েছি। ছেলে তো কামাই করে না, সে তো ছাত্র। আমি 3.5 লক্ষ টাকা দেনমোহর 3.5 লক্ষ টাকা দিয়ে পরিশোধ করে নিয়ে এসেছি। যৌতুক খাওয়া হারাম, যখন কইছি যৌতুক খাওয়া হারাম, তখন যৌতুক হারাম আর খালি হাতে হয় নাকি, খালি চালাইস গিরে কাটে না, তা ঠিক আছে, তা 200 লোক খাওয়াই দিও, টাকাই যখন নেব না, মানে মাইওয়ালারে মারতে হবেই হবে একভাবে। তুমি বিয়ে করতিছো, তুমি তার বাড়ির মাইয়ে আনতিছো, এই মাইয়েটা তো তোমাকে বাড়ির দরকার তাইতে আনতিছো, বোঝেন নাই কথা? কি কি দরকার? 1 নম্বরে তোমার ছেলে নুসমি হয়ে ডেলি ধরা পড়ে, জুতোর বাড়ি খাতি খাতি ভিটি চামড়া ঝুলি যাচ্ছে, তার পিঠ ঠেয়ানোর জন্য একটা বোর্ড দরকার, তাই ওই মাইয়েটা আনলিয়া। কথা কর না কেন? 2 নম্বরে তোমার বউ বুড়িয়ে গেছে, রান্না করতে পারে না, বাবরচির দরকার, সেই জন্য একটা মাইয়ে তোমার প্রয়োজন। 3 নম্বরে তুমিও বুড়ো হয়ে গেছো, তোমার বউ তোমার সেবা খেদমত করতে পারে না, অজুর পানি দিতে পারে না, পরের একটা মাইয়াই না তোমার খেদমতটুকু করাচ্ছ, দরকার তো তোমাকে। 200 মণ ধান পাবা, 2 মুছে গুলায় ভর্তি হবে, এ বাড়ির কেউ পারে না, মহিলা তোমার বউ বুড়ি হয়ে গেছে পারে না, তাই একটা কাজের মেয়ের দরকার, তাই বিয়ে করে বউ নিয়ে আসছো, দরকার তো তোমাকে। তাহলে এত প্রয়োজন মিটানোর জন্য যে মাইয়েটারে আনবা, সেই মাইয়েটা পয়দা দেশে যে লোকটা, সে লোকটারে খুশি করে আনবা। বিয়ে কয় টাকা লাগবে, বিয়ে আপনার কি দরকার, আপনার মেয়েটা আমাকে বাড়ি দিয়ে দিচ্ছেন, আপনার কি লাগবে, তারে খুশি করে আনবা। সে জায়গা পাড়ায় ধরে 3 লাখ টাকা বিদেশে পাঠাতে হবে, মোটরসাইকেল দিতে হবে, চাকরির ঘুষির টাকা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি পাড়ায় ধরে। এগুলো যখন বলে দিলাম হারাম, কয় যে তাহলে কিছুই খাওয়া যাবে না, তাই 200 লোক খাওয়াই দিও। কে ওই লোকটা মাইয়ে পয়দা দিয়ে কি অন্যায় হচ্ছে যে জরিমানা 200 লোক খাওয়াতে হবে? আল্লাহ কা নাসির, তুমি যৌতুক ঠেকাইলে এনে কৌতুক শুরু করছে। বিয়ে উপলক্ষে মাইয়ের বাড়ি কোনো খানা হবে না, বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খানা হবে না। ওই দিন বিয়ে সেই বাড়ি হবে, খেজুর কিনে নিয়ে যাবেন আপনারা, বিয়ের পরে খেজুর ছড়াই দেবেন, কাড়াকাড়ি করে খাওয়া খাইয়ে হবে। ওই খেজুর খাওয়ার পানি খাইতে মনে চায়, তাও বাড়ির কলের পানি খাবেন না, রাস্তায় এসে এক জায়গায় বসে কিনে খাবেন। বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খানা হবে না। যদি মেয়ের বাপ স্বেচ্ছায় বলে বিয়েই 10 জন লোক আসেন, একেবারে দেখতে খারাপ দেখা যায়, তাহলে 10 জনই যাবেন। 11 নম্বর জন যে যাবে সে ওই বাড়ি চোর আর ডাকাত। নবী পাক বলেন মান দাখালা আলা তামিন বিগয়রি দাওয়াতিন দাখালা সারিকানা খরাজা মুগিরান, যে ব্যক্তি কোনো বাড়ি বিনা দাওয়াতে খাইতে গেল সে চোর ও ডাকাত, ঢুকলো চোর হইয়া, খাইয়ে বের হলো মানে ডাকাতি করে বের হলো। 10 জনের দাওয়াত দেশে কেন 11 জন যাবেন? 11 নম্বর জন চোর আর ডাকাত। 50 জনের দাওয়াত দেশে 75 জন গেছে, বাকি 25 জন চোর আর ডাকাত। এটা খারা হারাম খাইয়ে আইছে। আমার ছেলে বিয়ে দিছি, আমি বলছি বিয়ে বরযাত্রী হবে না, আমি নিজে আসব, আমার ছেলেরে নিয়ে আসব, আপনি আমার বৌমারে রেডি রাখবেন, ওই জায়গায় 3-4 জন সাক্ষী রাখবেন, আমি বিয়ে পড়াই দিয়ে নিয়ে আসবো, আমরা এসে হোটেলে খাবো। বিয়ে কান দিয়ে দিয়েছে, কয় বিয়ে আমার ছোট মেয়ে, এ মাইয়া এভাবে দেওয়া যাবে না, একটা সামাজিকতা আছে, আমার আত্মীয় স্বজন আছে, তারা একটু আসতে চাইবে, আর আপনি প্রসিদ্ধ মানুষ, আপনার ছেলের সাথে মেয়ে দিচ্ছি, কত যে বড়রা আইসা এই অপেক্ষায় রয়েছে, একটু আপনারা দেখবে, আপনি ওভাবে নিয়েন না। আমি বললাম যদি বরযাত্রী খাওয়াইতে তাহলে কয়জন আসবো? কয় যে 50-60 জন আসেন। আমি 55 জন গেছি। এবার বলে নিছি এই 55 জনরে খাওয়াবেন, 60 জনরে খাওয়াবেন, কোন জায়গায় খাওয়াবেন? অমুক কমিউনিটি সেন্টারে। এই কমিউনিটি সেন্টারে আমার এই কয়জনরে খাওয়াইতে যে খরচ, এটা কিন্তু আমি দিয়ে দেব। আল্লাহে 1 লক্ষ টাকা আমি দিয়ে দিছি।
1 লক্ষ টাকা আমি দিয়ে দিছি। আমি খাবো না বাড়ি, খাবো পরে যাইয়ে খাবো, আত্মীয় হওয়ার পরে, এই উপলক্ষে আমি খাবো না। ছেলেরে আমি হারাম পন্থায় বিয়ে দেব না। আমার সুন্দর একটা নাতি আল্লাহ দিছে, দেখতে চাঁদের মতো, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। তো দোস্ত, মানুষের পর জুলুম, হকটা আদায় করেন, দেনমোহর পরিশোধ করেন। যদি বুড়োরা না দিয়ে থাকেন, কালকে যাইয়ে 2 কাঠা জমি লিখে দিয়েন। মা চাষিরা পাইয়ে গেছেন কিন্তু মোটা দাগে, মাহফিলের শেষে মাদ্রাসায় কিছু দিয়ে যাইয়েন। আমি তো দেনমোহর আদায় রে দিছি, আমাকে কিছু দিয়েন মাদ্রাসায়। 2 নম্বর, এদিক নড়বেন না। দলসি হুকুকুল ইবাদ, ছেলেও আছে মেয়েও আছে। মরার আগে বুড়োরা বাপরা জাগা জমি সব ছেলেকে নামে লিখে দিয়ে মাইয়েকে মাহরুম করে যায়। এরকম আব্বা এলাকা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? কয় না আর মাহরুম করি নেই, আমার তো মোটে 2 ছেলে, ওই বাজারের পাশের জমিটুকু ওকে দিছে, মাইয়েকেও দেয় নেই তা না, ওকে দিছি। কোন জায়গা? এমন বিলির মধ্যে যে জায়গা জমি জীবনও জাগে না। এর 2 কাঠার দাম 50 লাখ টাকা, 2 শতাংশের দাম 50 লাখ টাকা, তার 5 বিঘের দামও 10 লাখ টাকা না। মাইকে তাই দিয়ে দিছে। কিয়ামতের ময়দানে বুড়ো ফিটি সালা বান্ধে যাইও, ধুলাই হবে। এই মাইয়েরাই আটকায় দেবে। নামাজ রোজা সব দিয়ে হুজুর বলেন এই লোকটা মুফলেস, এই লোকটা অভাবী, লাস্টে শূন্য হাত হয়ে যাবে। সুম্মা তুরাদ্দু সুম্মা ইউরাদ্দু ইলাল জাহিম, তাকে আবার জাহান্নামের দিকে পাঠানো হবে। নামাজ রোজা সব নিয়ে পুলসিরাত পার হয়ে চলে গেছিলেন, ফিরে রিটার্ন। হক্কুল ইবাদ মারিয়েন না। দোকানে কিনা বেচা করছেন, গোলেমালে কিছু টাকা রয়ে গেছে, দোকানদারের মনে নাই, আপনার মনে আছে, দেন নাই, সে যেহেতু চায় না, চুপ করে সেরে যাচ্ছেন। মনে রাখেন দেওয়া লাগবে, মনে রাখেন দেওয়া লাগবে।